হ্যালো এভরিওয়ান, গ্রামার ইজ ইকুয়াল টু পানি। ইয়েস, গ্রামার হয়ে যাবে তোমাদের সবার জন্য পানি। কেন? দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে আমরা কিভাবে গ্রামারটাকে সহজ করতে হয়, পানি করতে হয় এটাই দেখবো। এবং গ্রামার যে কতটা মজার, কতটা সহজ সেটা তোমরা এখান থেকে একটু হলেও জানতে পারবা, বুঝতে পারবা। দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ সংযুক্ত কিছু ফ্রেজ কি করে, কয়েকটা বিষয়কে যুক্ত করে। সো অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ, ইংরেজিতে বেশ কিছু অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ আমরা ব্যবহার করি। বিশেষ করে যখন আমরা যখন রাইট ফর্মস অফ ভার্ব ব্যবহার করি, যখন আমরা গ্রামারের ক্ষেত্রে এই অ্যাকম্পানিমেন্ট ফ্রেজগুলো মোটামুটি ব্যবহার করি। সেগুলো কি কি হতে পারে অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ? দেখলে ইউজ করো, আমরা অলওয়েজ কিন্তু ইউজ করি এগুলো। যেমন দেখাই যে আমি যদি বলি যে অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু হচ্ছে আমাদের অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ। আবার আমি যদি বলি হচ্ছে যে টুগেদার উইথ, এগুলো হচ্ছে আমাদের কি অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ। বা হতে পারে আমাদের উইথ অলটা কি আমাদের অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ। সো ইংরেজিতে বেশ কিছু অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ ব্যবহার হয়ে থাকে। এবং এই অ্যাকম্পানিমেন্ট ফ্রেজগুলো যখন কোথাও বসে, কোনো বাক্যে যখন এই অ্যাকম্পানিমেন্ট ফ্রেজগুলো বসে, তখন এই শব্দগুলোর আগে একটা সাবজেক্ট থাকে এবং এই শব্দগুলোর পরে হচ্ছে আরো একটা সাবজেক্ট থাকে। দুইটা সাবজেক্ট কিন্তু এই ফ্রেজগুলো ধারণ করে, দুইটা সাবজেক্টকে বাক্যে যুক্ত করে। কয়টা সাবজেক্ট? অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ অল বা অ্যাকম্পানিমেন্ট ফ্রেজেস গুলোর তোমার হচ্ছে আগে একটা সাবজেক্ট বসে, পরে হচ্ছে আরেকটা সাবজেক্ট বসে। এখন আমরা জানি কি, বাক্যের ভার্ব সাবজেক্টকে ফলো করে সবসময়। একটা বাক্যের যে ভার্ব, ওই ভার্ব সবসময় বাক্যের সাবজেক্ট অনুযায়ী হয়। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্ব হয় সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় প্লুরাল, ভার্ব হয় কি প্লুরাল। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের যে চুক্তি, সম্পর্ক, এটাকে মূলত বলা হয়ে থাকে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন দেখো তো এই বাক্যে তো দুটো সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ যখন বসে তখন তো দুইটা সাবজেক্ট, আগে একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট। তাহলে প্রশ্ন আসে না যে ভার্ব কোন সাবজেক্টকে ফলো করে হবে? ভার্ব কি প্রথম সাবজেক্টকে ফলো করবে নাকি ভার্ব সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে? প্রশ্ন আসে না, আমি এক্সাম্পল একটু পরে দিব। সো এখানে দুটো সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ এর আগে একটা সাবজেক্ট, পরে একটা সাবজেক্ট, আগে একটা সাবজেক্ট, পরে একটা সাবজেক্ট। তাহলে ভার্ব সবসময় কোন সাবজেক্টকে ফলো করবে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সো মনে রাখবা, ভার্ব সবসময় প্রথম সাবজেক্টকে ফলো করে কিন্তু হবে। ভার্ব সবসময় প্রথম সাবজেক্টকে ফলো করে হবে। প্রথম সাবজেক্ট যেটা আছে আমাদের, প্রথম সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার। আমাদের প্রথম সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে হচ্ছে আমাদের প্লুরাল। সেকেন্ড সাবজেক্ট কি আছে এটা আমাদের দেখার দরকার নাই, জাস্ট এটা যুক্ত করতেছে, সম্পর্ককে ইন্ডিকেট করতেছে, কিন্তু ভার্ব সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। এই কথাটা সবসময় মাথায় রাখবা, প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। এই যে অ্যাকম্পানিমেন্টের ফ্রেজগুলো আছে, এই অ্যাকম্পানিমেন্ট ফ্রেজগুলোর কিছু এক্সাম্পল আমরা দেখি। তো চলো আমরা বুঝতে পারি কিনা কিছু এক্সাম্পল আমরা দেখি। আমি কিছু এক্সাম্পল লিখি। ওকে, যেমন আমি যদি বলি যে রহিম উইথ অল হিজ ফ্রেন্ডস, রহিম সবারই খুবই কাছের বন্ধু, কাছের মানুষ। সবসময় তো রহিম দিয়ে আমরা ইংরেজি শিখে আসছি। সো রহিম উইথ অল হিজ ফ্রেন্ডস ইজ আর গোয়িং টু দ্য মার্কেট। All right. So Rohim with all his friends is are going to the market. রহিম তার সকল বন্ধুদেরকে সাথে করে মার্কেটে যায় বা যাচ্ছে। ইজ গোয়িং যেহেতু, বা আর গোয়িং কন্টিনিউয়াস, যাচ্ছে। এখন দেখো তো, রহিম আছে এখানে একটা সাবজেক্ট, আমাদের এখানে রহিম একটা সাবজেক্ট, আবার হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের আরো একটা সাবজেক্ট। দুইটা সাবজেক্ট, এই যে উইথ অল অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ যুক্ত করলো দুটো সাবজেক্টকে। ভার্ব সবসময় কোনটাকে ফলো করবে? এখন দেখো তো, ইজ আছে আর আছে। আমি যদি রহিমকে ধরি, রহিম কিন্তু একজন, তখন কিন্তু ইজ হওয়ার কথা। আবার আমি যখন হিজ ফ্রেন্ডসকে ধরবো সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস কিন্তু এখানে অনেকজন, একের অধিক, প্লুরাল। তাহলে ফ্রেন্ডসকে যদি সাবজেক্ট ধরি, তখন কিন্তু ভার্ব হওয়ার কথা কি আর। আমি এখন কোনটাকে ধরে করব, রহিমকে ধরে করব নাকি ফ্রেন্ডসকে ধরে করব? আমি বলেছিলাম যে অ্যাকম্পানিমেন্ট ফ্রেজগুলোর ক্ষেত্রে ভার্ব সবসময় প্রথম সাবজেক্ট, আগের যে সাবজেক্টটা আছে শুরুর সাবজেক্টকে ফলো করে হবে। তো রহিম এখানে সিঙ্গুলার না,
একজন রহিম, তাহলে ভার্ব এখানে কি হবে? ভার্ব হবে এখানে আমাদের ইজ, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। বুঝতে পেরেছো তো? আমি জানি তুমি বুঝতে পেরেছো। ওকে, আর একটা এক্সাম্পল আমি দেখি এখানে, আমি যদি এটাকে মুছে দেই। ওকে, ফাইন। আর একটা এক্সাম্পল লিখি আমি। The players as well as their coach, the players as well as their coach, কি হতে পারে? As well as their coach goes or go to the field. ওকে, প্লেয়াররা এবং তাদের কোচ কোথায় যাচ্ছে? মাঠে যাচ্ছে। অলরাইট, সো দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার কোচ গোজ অথবা গো টু দ্য ফিল্ড। বাক্যটা খেয়াল করে দেখো। সো এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজকে কি বলা হয়ে থাকে? আমাদের অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ বলা হয়ে থাকে। এর আগে একটা সাবজেক্ট আছে না, দ্য প্লেয়ার্স একটা সাবজেক্ট, আবার দেখো দেয়ার কোচ সেকেন্ড সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট, এটার আগে একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট। প্লেয়ার্স কিন্তু এখানে আমাদের প্লুরাল, কোচ কি আমাদের সিঙ্গুলার, তাহলে কোচ সিঙ্গুলার, প্লেয়ার্স আমাদের হচ্ছে প্লুরাল। তাহলে সাবজেক্ট কোনটাকে ফলো করা হবে? ভার্ব যেটা, দেখো গোজ আছে, গো আছে, গোজ কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব, এস বাই এস ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তখন সিঙ্গুলার ভার্ব হিসেবে কাজ করে। গো হচ্ছে আমাদের কি? প্লুরাল ভার্ব। আচ্ছা, এখন দেখো দ্য প্লেয়ার্স একটা সাবজেক্ট, দ্য দেয়ার কোচ সেকেন্ড সাবজেক্ট। আমরা জানি অ্যাকম্পানিমেন্ট ফ্রেজগুলো বসলে তখন ভার্ব সবসময় প্রথম সাবজেক্টকে ফলো করে হয়। এখন দেখো তো প্লেয়ার্সকে প্লুরাল না, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন সেখানে কখনো কি এস বাই এস বসতে পারে? মনে রাখতে হবে সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার হয় তখন কিন্তু এস বাই এস যুক্ত হয়, কিন্তু যখন সাবজেক্ট প্লুরাল হয় তখন কিন্তু আলটিমেটলি সেখানে কোনো এস বাই এস বসে না। তার মানে এখানে আমাদের প্লেয়ার্স, এটা আমাদের প্রথম সাবজেক্ট, এটা ফলো করবে ভার্ব, তাহলে এটা আমাদের কিসে আছে? এটা আমাদের প্লুরালে আছে। তাহলে যেহেতু এই প্রথম সাবজেক্ট আমাদের প্লুরালে আছে, তাহলে এখানে আনসার হবে কি আমাদের? গো। আমাদের কিন্তু দেয়ার কোচ কিন্তু এখানে মূল সাবজেক্ট হিসেবে ধরা যাবে না। দুটো সাবজেক্টকে যুক্ত করতেছে, অর্থটাকে তোমার ক্লিয়ার করছে, ক্ল্যারিফাই করছে, বাট আমাদের ভার্ব সবসময় প্রথম যে সাবজেক্টটা আছে ওই প্রথম সাবজেক্টকে ফলো করে কিন্তু হবে। সো প্লেয়ার যেহেতু সিঙ্গুলার, এখানে গোটা হচ্ছে প্লেয়ার যেহেতু প্লুরাল, আমাদের ভার্বটা কি হবে? ভার্বটা হচ্ছে প্লুরাল হবে। যদি এখানে দেয়ার কোচ আগে থাকতো বা কোচ আগে থাকতো তখন কিন্তু আমি এখানে গোজ লিখতাম। ঠিক আছে? সো এরকম আমাদের অ্যাকম্পানিমেন্ট বাই হতে পারে, উইথ অল হতে পারে, টুগেদার উইথ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে তো এক্সাম্পল দেখলামই। এই সবগুলো শব্দ হচ্ছে অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ। যে কোনো অ্যাকম্পানিমেন্ট ফ্রেজ যদি কোথাও আমাদের আসে আমরা সেম ভাবে কিন্তু ফলো করতে পারি, লিখতে পারি। এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু এই অ্যাকম্পানিমেন্ট ওয়ার্ডগুলো থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। ইভেন এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হলো, আমাদের হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হলো, বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলোতে কিন্তু এই অ্যাকম্পানিমেন্ট ফ্রেজেস গুলো থেকে প্রশ্ন চলে আসে। সো প্লিজ এই ফ্রেজগুলো মাথায় রাখবা এবং প্রথম সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল এটা একটু খেয়াল রাখতে হবে। সো আই বিলিভ যে তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। কেমন লেগেছে ভিডিওটা সেটা একটু জানিয়ে দিতে ভুলবা না। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো হোক তোমার ইংলিশ জার্নি। তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন জার্নিকে সহজ করার জন্য ফাহাদ ইংলিশ একাডেমি সবসময় কাজ করে যাচ্ছে। আমাদের অফলাইন ব্যাচে আজই যুক্ত হয়ে যাও এবং তোমার একাডেমিক জার্নিকে অনেক সহজ করো তোমার অ্যাডমিশন জার্নিও। দেখা হচ্ছে সবার সাথে আমাদের অফলাইন ক্লাসে। বিস্তারিত কমেন্ট সেকশনে।